আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইন্না আদনা আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদেম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, বেহেশতের মধ্যে সর্বনিম্ন বেহেশতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন বেহেশতির জন্য ৮০,০০০ খাদেম দান করবেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৮০,০০০ শুধু খাদেম থাকবে। কার জন্য? নিম্নমানের বেহেশতির জন্য। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে দুইটা জায়গা নির্ধারণ করে রাখছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আল্লাহ বলেন, এক গ্রুপকে আমি জান্নাতে পাঠাবো, আরেক গ্রুপকে আমি জাহান্নামে পাঠাবো। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আমাদের সকলের কামনা, সকলের আশা আকাঙ্ক্ষা হলো আমরা জান্নাতে যাওয়ার। জাহান্নামে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের কারো নাই। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করেন, আমিন। সকলের কামনা জান্নাতে যাওয়ার। এই জান্নাতে যেতে হলে আমাদের করতে হবে কি? কি কাজ করার দরকার? কোন কাজ করলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, এবং জান্নাতটা কেমন? কেন আমরা জান্নাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করতেছি? সেখানে কি রয়েছে? এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলার এরাদা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য দুটা শর্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমার এই দুইটা শর্ত যে সকল বান্দাবান্দীরা পালন করবে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাদের ঠিকানা কি? জান্নাত। কয়টা শর্ত? দুটা শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নিশ্চয় আমার যে সকল বান্দাবান্দীরা আমানু ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এদের মেহমানদারি স্বরূপ, এদের মর্যাদার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে রাখছি। এদেরকে আমি আল্লাহ আমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা কতকাল থাকবে? আল্লাহ বলেন, চিরকাল থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এক জায়গায় মানুষ থাকতে থাকতে বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, জান্নাতে তারা ঢুকে গেলে লা ইয়াবগুনা, তারা আর চাইবে না সেখান থেকে বের হইতে। ঢুকছে তো ঢুকছে, তারা চিরকালের জন্য জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঢুকতে হলে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে দুটা কাজ করতে হবে। এক নম্বরে আমানু, ঈমান আনয়ন করতে হবে। দু নম্বর ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করতে হবে। ঈমান আর নেক কাজ
এই দুটার শর্তে আল্লাহ পাক জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন। এখন ঈমানটা কি, ঈমান কি এটাও তো আমাদের বুঝার দরকার আছে না নাই? হাদিসে জিবরাইলের দিকে আমরা তাকালে বুঝতে পারি ঈমান কি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর নবীর কাছে এসে প্রশ্ন করেন, আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি, আপনি একটু আমাকে ব্যাখ্যা করে শুনান, বুঝায়া দেন। আল্লাহর হাবিব জিবরাইলকে শ্রোতা বানায়া বলেন, জিবরাইল, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করা। আল্লাহ আছে, আমাকে আপনাকে দেখতেছে, আমার আপনার সমস্ত কাজকর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পন্ন করতেছে। দুনিয়া, আসমান জমিন, লৌহ কলম, পাহাড় পর্বত, বেহেশত দুজক, সব কিছুর স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন, এ কথার বিশ্বাস দিলের মধ্যে স্থাপন করা। কি ভাই, এই কথা আমাদের দিলের মধ্যে স্থাপিত আছে না নাই? আমরা সব কিছুর জন্য, সব কিছুর কাদেরে মতলব কাকে মনে করি? আল্লাহ তাআলাই সব কিছু করেন। আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করা। নাস্তিকের বাচ্চারা আল্লাহ মানে না, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, দুনিয়াটা এমনে এমনেই সৃষ্টি। কি ভাই, এই দুনিয়াটা কি এমনেই সৃষ্টি না পিছনে কেউ আছে? আজ জমিনে খুশকে রুয়া নদ গিয়া, আজ জমিনে খুশকে রোয়া নদ গিয়া, আসমারা বেসে তু দারদ নেগা, হিচে কসদর মুলকে উ আম্বাজ নে, কৌলে উরা লাহনে আওয়াজ নে। দেখা যায় না আল্লাহরে, তবে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের এত সৃষ্টি দেইখা এরপরও বেঈমানের দল, নাস্তিকের বাচ্চারা বলে আল্লাহ নাই। তাদের মতো গুমরাহ, তাদের মতো পথভ্রষ্ট আল্লাহর জমিনে দ্বিতীয় কোনো সম্প্রদায় থাকতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাহলে ঈমান বলা হয় কাকে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতাহু, এবং আল্লাহ ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। ফেরেশতা আছে না নাই? কয়জন? 5-7 জন হবে না আরো বেশি হবে? কি পরিমাণ বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ বলেন, আমার ফেরেশতা কি পরিমাণ আছে এটা আমি ছাড়া দ্বিতীয় কেউ জানে না। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। ঈমান আছে তো ফেরেশতাদের উপরে আমাদের। এরপরে আসেন, আল্লাহর নবী বলেন ওয়া রাসূলাহ, এবং আল্লাহর রসুলদের উপরে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক ফরওয়ারদিগারে আলম অনেক আম্বিয়া কেরামকে দুনিয়াতে পাঠাইছেন। মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। আল্লাহ বলেন, কিছু নবীদের ঘটনা আমি তোমাদেরকে জানাইছি, আর কিছু নবীদের ঘটনা তোমাদেরকে জানাই নাই। তার অর্থ, যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সব নবীর উপরে ঈমান আনয়ন করা, এটাও ঈমানের অংশ। এরপরে আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি।
ভালো মন্দ আমার ভালো হলে সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ হলে সেটাও কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ব্যবসা ভালো হয়েছে বলেন তো কার পক্ষ থেকে? ব্যবসা খারাপ হয়েছে সেটাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এগুলোর বিশ্বাস আমাদের আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, এই সমস্ত বিষয়াদির উপরে যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনার পরে বসে থাকলে হবে না, কিছু কাজ আছে। কাজটা কি? আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, ভালো আমল করেছে। ভালো আমল কি? ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী বলেন, যখন দেখবা কোনো ভালো কাজ করলে তোমার কাছে আনন্দ লাগে, বলেন না কি লাগে? আনন্দ লাগে। ওয়া সাআতকা সাইয়্যাতুকা, খারাপ কাজ করলে তোমার কাছে অশান্তি লাগে, খারাপ লাগে। ফাআনতা মুমিন, বুঝতে হবে তুমি ঈমানদার। সুবহানাল্লাহ। নেক কাজ করা, নেক কাজের লিস্ট তো অনেক। দুনিয়াতে আল্লাহ আল্লাহর রসুলের মাধ্যমে আমাদেরকে যত কাজ করার আদেশ করেছেন, এই কাজগুলো সম্পন্ন করলে নেক হবে কি হবে না বলেন? যত কাজ নিষেধ করেছেন, এই নিষিদ্ধ কাজগুলো বর্জন করলে বলেন তো নেক হবে কি হবে না? তাহলে আল্লাহ পাক যা আদেশ করেছেন পালন করা, যা নিষেধ করেছেন বর্জন করা, এটাই কি বলেন না? নেক কাজ। আমল করে নেক কাজ করে, এরা পৃথিবীর কেমন মানুষ একটু বলেন না? শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। এখান থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকেও বেশি। সুবহানাল্লাহ। মানুষের মর্যাদা কাদের থেকে? ফেরেশতাদের থেকেও বেশি। আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনয়ন করবে আর নেক কাজ করবে এরা শ্রেষ্ঠ জাতি, এরা শ্রেষ্ঠ মানুষ। বলেন তো ঈমান আনয়ন করে নেক কাজ করার প্রয়োজনীয়তা আছে না নাই? নেক কাজ না করলে, ঈমান আনয়ন না করলে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা জান্নাতে চাই এই দুইটা কাজ করে ঈমানও আনয়ন করব এবং নেক কাজও করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, এই শর্ত পালন করলে আমি তোমাদেরকে জান্নাত দিব। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস দিব। এই জান্নাতুল ফিরদাউস হলো জান্নাতের মধ্য থেকে সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এখন জান্নাত যে আল্লাহ দিবে, এই জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের আছে। কেন আছে? জান্নাতে যাইলে লাভ কি? কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জান্নাতে ঢুকার লাভ, জান্নাতে প্রবেশ করার ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক আসবেন, একজন ঘোষক ঘোষণা নিয়ে আসবেন। কি ঘোষণা? ইউনাদি মুনাদিন, একজন ঘোষক ঘোষণা দিবে, হে জান্নাতীরা মনোযোগ দিয়া শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি চারটা ঘোষণা নিয়া। সুবহানাল্লাহ। কয়টা ঘোষণা? চারটা ঘোষণা নিয়া। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, বুঝবেন। আমি আস্তে আস্তে বলার চেষ্টা করতেছি আপনাদের বুঝার সুবিধার্থে।
আল্লাহর ফেরেশতা ঘোষক আইসা 4টা ঘোষণা দিবেন। 1 নম্বর ঘোষণা, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। প্রথম ঘোষণা হলো, হে জান্নাতীরা, দুনিয়ার বুকে তোমরা সব সময় সুস্থ ছিলে না, মাঝে মাঝে আমাদের অসুস্থতা হয় কি হয় না বলেন? অসুস্থতার জিন্দেগি ভালো লাগে কিনা বলেন তো? ভালো লাগে? বড় রোগ না, ছোট রোগ হলেও তো সহ্য হয় না। ছোট একটা কাশি, সাধারণ কাশি, এই কাশিটাও কি আমরা সহ্য করতে পারি? একেবারে আরো ছোট, মশা একটা কামড় দিছে, বলেন তো মশার কামড় কয়জনে সহ্য করতে পারে? কেউ পারে না। একেবারে যত রকমের ছোটখাটো ব্যাধি, সর্দি, জ্বর ইত্যাদিও আমাদের সহ্য হয় না। কেন? খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন মানব জাতিকে আমি দুর্বল করে বানাইছি। কি করে? দুর্বল করে বানাইছি, কিন্তু সম্মান দিছি সবার উপরে। সুবহানাল্লাহ। ফেরেশতা আয়েশা 4টা ঘোষণা শোনাবেন। 1 নম্বর ঘোষণা, হে জান্নাতীরা, দুনিয়ার বুকে তোমরা অসুস্থ ছিলে মাঝে মাঝে, বেহেশতের মধ্যে আসছো, এই বেহেশতের মধ্যে তোমাদেরকে অসুস্থতা লাগ পাবে না। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। হে বেহেশতীরা, বেহেশতের মধ্যে যতকাল থাকবা, চিরকাল তোমরা বেহেশতের মধ্যে থাকবা। এই বেহেশতের মধ্যে একটা মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য তোমাকে অসুস্থতার নাগাল পাবে না। সুবহানাল্লাহ। কি হতে হবে না? তোমাকে অসুস্থ হতে হবে না। তুমি চিরকাল সুস্থ থাকবা। একটা মুহূর্তের জন্য তোমাকে কি হতে হবে না? বলেন না, অসুস্থ হওয়া লাগবে না। এটা নেয়ামত কিনা বলেন? এটা 1 নম্বর ঘোষণা। দ্বিতীয় ঘোষণা শোনাবে, হে বেহেশতীরা, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা। দুনিয়ার বুকের মধ্যে আমরা চলাফেরা করি, সবার দিলের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করে, কখন জানি আমার মৃত্যু হয়ে যায়। বলেন তো মৃত্যুর ভয় আমাদের আছে না নাই? সকলের ভিতরে মৃত্যুর একটা ভয় আছে। আল্লাহর ফেরেশতা বেহেশতের ভিতরে আইসা ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জিন্দেগিতে তোমার মৃত্যুর ভয় ছিল, কখন জানি মৃত্যু তোমাকে আল্লাহু আকবার গ্রাস করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে তোমাকে কবরের যাত্রী বানায় দেয়। এটার একটা ভয় তোমার দুনিয়ার মধ্যে ছিল, বেহেশতের ভিতরে চলে আসছ, এই বেহেশতের মধ্যে তোমার আর মৃত্যুর ভয় করা লাগবে না। চিরকাল তুমি বেহেশতের মধ্যে থাকবা। একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে তোমাকে মরা লাগবে না। সুবহানাল্লাহ। কি লাগবে না বলেন? মরা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মৃত্যুকে একটা দুম্বার আকৃতিতে আনবেন সমস্ত মানব জাতির সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন আনিয়া মৃত্যুকে জবাই করে বলবেন, আজ থেকে মৃত্যুর জবাই হয়ে গেছে। যারা বেহেশতের মধ্যে ঢুকছে চিরকাল তারা বেহেশতে থাকবে, আর যারা দোজখের ভিতরে ঢুকছে চিরকাল তারা দোজখের মধ্যে থাকবে। একটা মুহূর্তের জন্য বেহেশতের মধ্যে আর মরা লাগবে না। আমার মুসলমান ভাইয়েরা, যদি বেহেশতের মধ্যে মরা না থাকে, মরা না লাগা লাগে, মুসলমান ভাইয়েরা আমার বলেন তো মজা হবে কি হবে না? ও মুসলমান ভাইয়েরা, এই 2টা ঘোষণা শোনাইছে। 3 নম্বরের আরেকটা ঘোষণা শোনাবে, যেই ঘোষণাটার জন্য আমরা সবাই আগ্রহ প্রকাশ করি, যেই ঘোষণাটার জন্য আল্লাহু আকবার দুনিয়াতে কতই না চেষ্টা করে। বলেন তো আমাদের কাল কয়টা? একটা শিশুকাল, আরেকটা যৌবনকাল, আরেকটা বৃদ্ধকাল। কয় কাল?
তিন কাল, শিশুকাল, যৌবনকাল, আরেকটা বৃদ্ধকাল। এই তিন কালের মধ্য থেকে আমাদের কাছে পছন্দনীয় কাল কোনটা? বলেন না কোনটা? যৌবনকাল। আমরা কেউ বুড়া হতে চাই না, কি ভাই, ঠিক না বেঠিক? সবাই চায় যুবক থাকতে। বলেন তো এই যুবক থাকার আগ্রহটা, ইচ্ছাটা দুনিয়াতে পূরণ হবার, দুনিয়াতে এটা পূরণ হবে না। আপনি চিরকাল যুবক থাকবেন না, এক সময় আপনাকে বার্ধক্য পাবে, মৃত্যু, আপনি বৃদ্ধ হওয়াই লাগবে। আমাদের সামনে আমরা যতজন বুড়াকে দেখতে আসি, বলেন তো ওনারা কি এক সময় যুবক ছিলেন না? না দুনিয়াতে আসছে সাদা দাড়ি নিয়ে? আমরা দুনিয়াতে জোয়ান থাকার জন্য কত রকমের চেষ্টা। দাড়ি দিয়েছে আল্লাহ, দাড়ি মুন্ডায় কেন? যুবক থাকতে চায় মানুষ যেন তারে জওয়ান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাড়িগুলোকে সাদা বানায় দিছে। সে দাড়িগুলারে কালার করে, চুলকে সাদা বানায় দিছে, চুলকে কালার করে, কালো খেজাব লাগায়, আছে না নাই? কেন? মানুষ যেন তারে কি বলে? জওয়ান বলে। তার অর্থ কেউ বুড়া হতে চায় না, সবার ইচ্ছা আমি জওয়ান থাকি। ফেরেশতা ডাক দিয়া বলবেন, হে আল্লাহর বান্দারা, তোমার এই ইচ্ছাটা দুনিয়াতে পূরণ হয় নাই, তোমার এই ইচ্ছাটা আজকে বেহেশতের মধ্যে পূরণ হবে। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। হে বেহেশতীরা, বেহেশতের মধ্যে যেহেতু ঢুকছ, এই বেহেশতের মধ্যে চিরকাল তুমি যুবক থাকবা। এই বেহেশতের মধ্যে একটা মুহূর্তের জন্য তোমাকে বুড়া হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কি হওয়া লাগবে না বলেন না? বুড়া হওয়া লাগবে না। এই বেহেশতের মধ্যে তুমি চিরকাল জওয়ান থাকবা। জওয়ান কয় বছরিয়া জওয়ান থাকবেন? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, বেহেশতের মধ্যে বেহেশতীরা 30 থেকে 33 বছরের ভিতরে থাকবে। বয়স 30-এর নিচেও হবে না, আবার 33-এর উপরেও যাবে না। তার অর্থ হলো পূর্ণ যৌবন যেই সময় থাকে, এই সময়ের যুবকত্ব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতীদেরকে রাখবেন। আর বেহেশতের মধ্যে আপনার কামনা, দুনিয়াতেও কামনা ছিল যেন দাড়ি না থাকে, মোছ না থাকে। আল্লাহু আকবার। এই আশাটা দুনিয়াতে পূরণ হয় নাই, বেহেশতের মধ্যে আশাটা পূরণ হবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, বেহেশতের মধ্যে তোমার দাড়িও থাকবে না, তোমার মোছও থাকবে না। সুবহানাল্লাহ। কি ভাই, এই কামনাটাও পূরণ হবে কোথায়? বেহেশতের মধ্যে। মুসলমান ভাইয়েরা, কয়টা গেল? 3টা। ফেরেশতা কয়টা এলান শোনাবে? 4টা। 1 নম্বর শুনাইছে তুমি চিরস্থায়ীভাবে সুস্থ থাকবা, একটা মুহূর্তের জন্য তোমাকে অসুস্থ হওয়া লাগবে না। 2 নম্বরে শুনাইবে তুমি এই বেহেশতের ভিতরে আসছ, প্রতিটা মুহূর্তে তুমি জীবিত থাকবা, একটা মুহূর্তের জন্য তোমাকে মরা লাগবে না। 3 ঘোষণা শোনাবে প্রতিটা মুহূর্তের জন্য তুমি জওয়ান থাকবা, একটা মুহূর্তের জন্য তোমাকে বুড়া হওয়া লাগবে না। 4 নম্বর এলান ফেরেশতা শুনাইতে আছে, হে আল্লাহর বান্দারা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। এই 4র্থ নম্বর আল্লাহু আকবার ঘোষণাটা আল্লাহর ফেরেশতারা শুনাইতে থাকবে। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবেন, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। হে বেহেশতি, দুনিয়ার বুকের মধ্যে তোমার কাছে নেয়ামত সব সময় একরকম ছিল না। এক সময় তুমি সুখে ছিলা, আরেক সময় দুঃখে ছিলা। দুনিয়ার মধ্যে এক সিজন তোমার ব্যবসা ভালো হইছে, আরেক সিজনে ব্যবসা খারাপ হইছে। দুনিয়ার মধ্যে এক সময় তুমি ভালো ছিলা, আরেক সময় তোমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বেহেশতের মধ্যে আল্লাহু আকবার সব সময় তোমার কাছে নেয়ামত আসতে থাকবে। ওয়া ইন্না লাকুম আন তানআমু, এই বেহেশতের মধ্যে তোমাকে চিরস্থায়ীভাবে নেয়ামত দেওয়া হবে। ফালা তাবাসু আবাদা, একটা মুহূর্তের জন্য তোমার থেকে নেয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে না। বেহেশত যাকে আজারে নবাশাদ, বেহেশত যাকে আজারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাদ। দরি দুনিয়া কাসে বেগম নবাশাদ,
আগার বাসদ বনি আদম নাবাসদ, আগার বাসদ বনি আদম নাবাসদ। তাহলে 4 নম্বর ফেরেশতা যে এলান শোনাবে, সেই এলানটা হলো বেহেশতের মধ্যে প্রতিটা মুহূর্তে তুমি নেয়ামতে থাকবা। একটা মুহূর্তের জন্য নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে না। দুনিয়াতে নেয়ামত থাকলেও খাওয়া যায় না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, মেল কলকারখানা ইন্ডাস্ট্রি কোনোটার কম নাই, এরপরও খাইতে বসছে, খাইতে পারে না। ডাক্তার বলে দিয়েছে 3 বেলার খাবার 1 বেলায় খাইবা, তাও 1 মুঠ, আছে না নাই? একটা আপেলকে কাটিয়া 10 ভাগ করে 1 ভাগ খাইবা, একটা কমলাকে কাটিয়া কয়েক ভাগ করে 1 ভাগ খাইবা। তাহলে দুনিয়াতে নেয়ামত আছে, তবে কি যায় না? খাওয়া যায় না। আর কতজনের আছে খাওয়ার সুযোগ নাই? দেখছে দুনিয়াতে গোশতের দোকানে গোশত দেখা যায়, আপেলের দোকানে আপেল দেখা যায়, মালটার দোকানে মালটা দেখা যায়, কিন্তু পকেটে টাকা নাই, কিনার সুযোগ নাই, কিনতে পারে না, খাইতেও পারে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? হয়তো টাকার কারণে খাইতে পারে না, নইলে ডাক্তারের নিষেধের কারণে খাইতে পারে না। নেয়ামত আছে থাকলেও খাইতে পারে না, অথবা নেয়ামত নাই এজন্য ভাগ্যে জুটে না। বেহেশতটা এমন নয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ফেরেশতা ঘোষণা করবে, হে আল্লাহর বান্দা, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। এই বেহেশতের মধ্যে তুমি চিরস্থায়ীভাবে নেয়ামত প্রাপ্ত হইবা, চিরস্থায়ীভাবে খাইতে থাকবা। একটা মুহূর্তের জন্য তোমাকে নেয়ামত থেকে বাধা দেওয়া হবে না। সুবহানাল্লাহ। কি ভাই, যে 4টা নেয়ামতের কথা বলেছি, এই 4টা নেয়ামত আমাদের দরকার আছে না নাই? সুস্থতার দরকার আছে না নাই? আর এই চিরস্থায়ী সুস্থতাটা পাওয়া যাবে কোথায়? বেহেশতের মধ্যে। আরেকটা নেয়ামত আমরা চাইছি, আল্লাহু আকবার, জীবনে থাকা বা আয়াতে থাকা, এটাও দুনিয়াতে পূরণ হবে না, এটা বেহেশতের মধ্যে পূরণ হবে। আরেকটা আমরা চাইতেছি দুনিয়ার বুকের মধ্যে সব সময় যুবক থাকতে, এটাও দুনিয়াতে পূরণ হবে না, এই আশাটাও পূরণ হবে কোথায়? বেহেশতের মধ্যে। আরেকটা কামনা হলো দুনিয়াতে আমরা চাই সব সময় নেয়ামত পাইতে, কিন্তু এটা দুনিয়াতে পূরণ হয় না, এই নেয়ামতটাও পূরণ হবে কোথায় বলেন না? বেহেশতের মধ্যে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 4 নম্বর কথা যেটা আল্লাহর পয়গম্বর বলেছেন, বেহেশতের মধ্যে আল্লাহর ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, প্রতিটা মুহূর্তে তুমি নেয়ামতের মধ্যে থাকবা, একটা মুহূর্তের জন্য তোমার থেকে নেয়ামতকে ছিনিয়ে নেওয়া হবে না। এবার আসুন, বেহেশতের মধ্যে নেয়ামতগুলা কি কি? কোন ধরনের নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতীদেরকে দান করবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের বিভিন্ন আয়াতে বেহেশতের নেয়ামত নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেহেশতে কি কি নেয়ামত দান করবেন, আল্লাহ পাক কালামে হাকিমের বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক লম্বা সূরা আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, ফি জান্নাতিন নাঈম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দীরা, বেহেশত এমন একটা জায়গা, যেই জায়গাটার মধ্যে সারাক্ষণ নেয়ামত পাওয়া যাবে, নেয়ামতের জায়গা। এই নেয়ামতটা 1 মুহূর্তের জন্য তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে না। বেহেশত এমন একটা জায়গা যেখানের মধ্যে সব সময় নেয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দিতেই থাকবো। সুবহানাল্লাহ। সব সময় কি দিবেন? কে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ কি কি নেয়ামত দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই কি নেয়ামত চাস? আমি রব্বুল আলামিন তোকে যেই নেয়ামতগুলো দান করব, এই নেয়ামতগুলোর মধ্যে থেকে একটা নেয়ামত হলো আলা সুরুরিম মাউদুনা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ডাক দিয়া বলেন, হে আমার বান্দা, দুনিয়ার বুকের মধ্যে তোমরা শয়ন করতে মজা লাগে। একটা মানুষ সব সময় দাঁড়ায়া থাকতে পারে না, সব সময় শুয়েও থাকতে পারে না, আবার সব সময় বসেও থাকতে পারে না। বলেন তো মানুষের 3 অবস্থা আছে না নাই? কিছু সময় শুয়া থাকে,
কিছু সময় বসে থাকে, কিছু সময় দাঁড়ায় থাকায়। আমার মুসলমান ভাইয়েরা, বেহেশতের মধ্যে শোয়ার দরকার পড়বে কি পড়বে না? শুইতে হলে আল্লাহু আকবার খাটের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার জন্য খাটের ব্যবস্থা করব। খাটটা কেমন হবে? দুনিয়াতে তুমি খাট ব্যবহার করো, আল্লাহু আকবার, দেখা যায় তুমি কাঠের খাট ব্যবহার করো, আর একটু উন্নত মানের হইলে লোহার খাট, স্টিলের খাট ব্যবহার করো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা বেহেশতের মধ্যে যেই খাটটা আমি আল্লাহ তোমাকে দিব, শয়ন করার জন্য যেই খাটটা আমি আল্লাহ তোমাকে দিব, এই খাটটা কাঠের তৈরি হবে না, এই খাটটা আল্লাহু আকবার লোহার তৈরি হবে না, এই খাটটা স্টিলের তৈরি হবে না। আমি আল্লাহ যেই খাট তোমাকে শয়ন করার জন্য দিব, আলা সুরুরিম মাউদুনা, ওই খাটটা আগাগোড়া পুরাটাই স্বর্ণের দ্বারা নির্মিত হবে। সুবহানাল্লাহ। কিসের দ্বারা বলেন? স্বর্ণের দ্বারা। দুনিয়াতে যত বড় লোক আছে, ফেরাউন নমরুদ থেকে শুরু করে, কোনটার স্বর্ণের খাট ছিল বলেন? একটারও ছিল না। কেউ স্বর্ণের খাট ব্যবহার করার সুযোগ পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বেহেশতের মধ্যে তোমার যেই খাটটা হবে শয়ন করার জন্য, তুমি যেখানের মধ্যে বসবা ওই খাটটা সাধারণ কোনো কাঠের হবে না। আমি আল্লাহ তোমার সম্মানার্থে ওই খাটটাকে আমি আল্লাহ স্বর্ণ দ্বারা বানাইয়া তোমাকে শয়ন করার মতো জায়গা করে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহকে জিজ্ঞাসা করে নিয়ে, আল্লাহ এই খাটের মধ্যে আমার কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। হে আমার বান্দা, এই খাটের মধ্যে তুমি টেক লাগাইবা, এই খাটের মধ্যে তুমি শয়ন করবা, এই খাটের মধ্যে বসিয়া, এই খাটের মধ্যে শুইয়া তোমার আশপাশে যারা আছে, তোমার খাদেম যারা আছে, উরুগেলমান যেগুলা রয়েছে, আল্লাহু আকবার, আত্মীয় স্বজনের সাথে পরস্পর মোলাকাত হবে। এই খাটের মধ্যে শয়ন করিয়া বসিয়া তুমি এরকম সামনাসামনি ভাবে তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি কথা বলতে পারবা। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সামনাসামনি বসিয়া আরেকজনকে তোমার সামনে রাখিয়া তুমি আলাপ করতে থাকবা, গল্প করতে থাকবা। হে আমার বান্দা, এই ব্যবস্থা আমি রব্বুল আলামিন বেহেশতের ভিতরে তোমার জন্য রাখছি। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এবার আল্লাহ পাককে জিজ্ঞাসা করে নিয়ে, আল্লাহ শয়ন করার জন্য তো আমার জন্য খাটের ব্যবস্থা হইল, আমি আরাম আয়েশের জন্য, আনন্দে থাকার জন্য খাটের ব্যবস্থা হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, এখন তো আমার খাদেমের দরকার, সেবকের দরকার, আমার জন্য সেবকের দরকার যারা আবার সেবা করবে। আল্লাহু আকবার। একা একা তো আমার মন সেখানে টিকবে না। ওগো রব্বুল আলামিন, আমার জন্য আপনি কোনো খাদেম দিবেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়ার বুকের মধ্যে আমার আপনার খাদেম থাকে, আমার আপনার সেবক থাকে, তবে আমার আপনার সেবকটা মানসা অনুযায়ী কাজ করতে পারে না। আপনার মনের অভিপ্রায় কি, মনের আগ্রহ কি, এটা বুঝে না, ঠিক মতো খেদমত করতে পারে না। বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে খাদেম দিবেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইন্না আদনা আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদেম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত বেহেশতের মধ্যে সর্বনিম্ন বেহেশতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন বেহেশতের জন্য ৮০,০০০ খাদেম দান করবেন। সুবহানাল্লাহ। কত হাজার? ৮০,০০০ শুধু খাদেম থাকবে। কার জন্য? নিম্নমানের বেহেশতের জন্য। আর আপনি যদি উচ্চমানের বেহেশতি হতে পারেন, তাহলে খাদেমের সংখ্যা বাড়বে না কমবে? এই খাদেমগুলা কি করবে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা এই খাদেমগুলা তোমার চতুর্পাশে ঘোরাফেরা করবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুন মুখাল্লাদুনা,
এই খাদেমগুলা সারাক্ষণ তোমার চতুর্পাশে ঘোরাফেরা করবে, সারাক্ষণ তোমাকে আনন্দ দেওয়ার জন্য। তুমি কখন কোন কাজের অর্ডার করো, কখন কোনটা তোমার প্রয়োজন সেটা ব্যবস্থা করার জন্য খাদেমগুলা চতুর্পাশে ঘোরাফেরা করবে। এদের হাতের মধ্যে থাকবে কি তোমার খেদমতের আল্লাহু আকবার বস্তুটা তার হাতের মধ্যে থাকবে। আল্লাহ পাক বলেন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন। এই খাদেমদের হাতের মধ্যে গ্লাস থাকবে, জগ থাকবে, আল্লাহু আকবার, পেয়ালা থাকবে। এই খাদেমেরা জগ ভর্তি করে, গ্লাস ভর্তি করে, এরপরে পেয়ালা ভর্তি করে আপনার জন্য বেহেশতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই চারটা নহর রাখছেন, এই চারটা নহরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় আপনার জন্য এক এক সময় এক এক নহরের আল্লাহু আকবার বস্তুগুলা ব্যবস্থা করবেন। চারটা নহর আল্লাহ পাক বেহেশতের মধ্যে রাখছেন। কয়টা নহর? চারটা নহর। এই নহরগুলা কি কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। বেহেশতের মধ্যে একটা নহর প্রবাহিত রয়েছে, সেই নহরটা হলো পানির নহর। কিসের নহর? পানির নহর। আরেকটা নহর রয়েছে ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আরেকটা নহর রয়েছে যেই নহরটা হলো সম্পূর্ণ দুধের নহর। আরেকটা নহর হলো ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। আরেকটা নহর রয়েছে, এটা হলো মদের নহর। সুবহানাল্লাহ। কিসের নহর? মদের। আরেকটা নহর রয়েছে ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা আরেকটা নহর সেখানের মধ্যে রয়েছে, এটা হলো মধুর নহর। সুবহানাল্লাহ। কি ভাই, দুনিয়াতে মধু যখন মনে চাই খাওয়া যায়, যখন ইচ্ছা দুধ খাওয়া যায়, যখন ইচ্ছা মদ খাওয়া যায়। আরে দুনিয়ার মদ তো হারাম। বেহেশতের মদের মধ্যে কোনো শুকর নাই, সেটার মধ্যে কোনো নেশা নাই। দুনিয়ার মধ্যে বিভিন্ন উন্নত মানের পানি যখন ইচ্ছা তখন পাওয়া যায় না, যখন ইচ্ছা খাইতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চারটা নহর আমি আল্লাহ বেহেশতে প্রবাহিত রাখছি। এই চারটা নহর থেকে তোমার যখন যেটার থেকে মনে চায় ওই খাদেমদেরকে শুধু একটু তুমি অর্ডার করবা, খাদেমরা পেয়ালা নিয়া, গ্লাস নিয়া, জগ নিয়া তোমার চতুর্পাশে ঘোরাফেরা করবে। আর তুমি একটু বলবা, সঙ্গে সঙ্গে তোমার সামনে আনিয়ে দিয়া বলবে বস দেখেন আপনার জন্য দুধ নিয়ে আনছি, একটু খেয়ে ফেলেন। সুবহানাল্লাহ। মজা কম হবে না বেশি হবে? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে আমার বান্দা এই 4টা নহর থেকে তুমি পান করতে থাকবা। এবার আপনি বলবেন হুজুর এত বেশি পান করলে তো মাথা ব্যথা হবে। বলেন তো বেশি পান করলে মাথা ব্যথা হয় কি হয় না? বেশি খাইলে পেটে অসুবিধা হয় কি হয় না? বেশি খাইলে আবার দুনিয়াতে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে, ডম্পিরিডন খাওয়া লাগে। কি কথা বলেন, ঠিক না বেঠিক? বেহেশতের এগুলো পান করার পরে আপনার কাছে খারাপ লাগবে না ভালো লাগবে? আপনার কথা তো ভালো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই বেহেশতের এত পানি, বেহেশতের মধু, বেহেশতের দুধ এগুলো যতই তুমি পান করবা তোমার কাছে খারাপ লাগবে না, তোমার মাথা ব্যথা হবে না। লা ইউসাদ্দাউনা আনহা, তোমার মাথা ব্যথা হবে না। ওয়ালা ইউনজিফুন, এবং তুমি বিকারগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি হবে না বলেন? বিকারগ্রস্ত হবে না, মাথা ব্যথাও হবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন আরো কিছু নেয়ামতের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা এতক্ষণ পর্যন্ত তোমাকে পানীয় বস্তু দিলাম, পানীয় বস্তু পান করার বস্তু। আরো আমি রব্বুল আলামিন তোমার জন্য আরো কিছু নেয়ামত রাখছি। সেই নেয়ামতগুলা কি? আল্লাহ বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। হে আমার বান্দা বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার জন্য ফল রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে ফল কি সবাই খাইতে পারে? কি ভাই, কত রকমের ফল বাজারে দেখা যায়, কিন্তু খাওয়ার মতো পকেটে টাকা নাই।
খাইতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা তোমার কত রকমের ফল খাইতে মনে চায়, সবগুলো আমি রব্বুল আলামিন তোমার জন্য বেহেশতের মধ্যে রাখছি। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যেই ফলটা তোমার খাইতে মনে চাবে ওই ফলটাই তুমি খাইতে পারবা। বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন ফলের বাগান রাখছি। আল্লাহু আকবার। তোমার মন চাইবে তুমি খাইতে পারবা। দুনিয়ার বুকের মধ্যে আমরা ফল খাই, তবে দুনিয়ার ফল আর বেহেশতের ফল একরকম নয়। দুনিয়ার ফল যেগুলো রয়েছে, আমের মধ্যে কাঁঠালের মজা পাওয়া যায় না, কাঁঠালের মধ্যে আনারের মজা পাওয়া যায় না, আমার আনারের মধ্যে আল্লাহু আকবার তরমুজের মজা পাওয়া যায় না, তরমুজের মধ্যে ক্ষীরার মজা পাওয়া যায় না। বলেন তো একটার মধ্যে আরেকটার মজা পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফলগুলা রাখছে, একটা ফল তুমি খাইবা, একটা ফলের মধ্যে কমপক্ষে ৭০,০০০ রকমের তুমি স্বাদ অনুভব করবা। সুবহানাল্লাহ। একটা ফল খাইবা আর এক ফল থেকে তোমার কাছে অনুভব হবে ৭০,০০০ ফলের আল্লাহু আকবার স্বাদ অনুভব হবে। বলেন তো মজা লাগবে কি লাগবে না? এজন্যই কবি বলেন, বেহেশত না যাকে আজারে নবাসাত, কাছে রাবা কাছে কারে নবাসাত। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দিবেন, বেহেশতের মধ্যে আরেকটা নিয়ামত আল্লাহ পাক দিবেন। সেই নিয়ামতটার নাম হলো গোশত। কিসের গোশত? পাখির গোশত। দুনিয়াতে আমরা পাখির গোশত খাইতে মজা লাগে কি লাগে না বলেন? মোরগ পাখি কি বলেন, গোশতের মধ্যে মজা আছে না নাই? কোয়েল পাখি মজা আছে না নাই? কবুতর পাখি গোশতের মধ্যে মজা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়াতে কয়টা দেখছো, কয়টা পাখি তুমি দেখছো? সবগুলার গোডাউন তো বেহেশতের মধ্যে। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হে বান্দা, তোমার ইচ্ছা জাগবে, অন্তরের মধ্যে একটু ইচ্ছা আসছে, আমি রব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করব। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। হে আমার বান্দা, বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমার মানসা অনুপাতে, তোমার চাহিদা অনুপাতে আমি আল্লাহ তোমার জন্য আল্লাহু আকবার পাখির গোশতের ব্যবস্থা রাখছি। তোমার যেই গোশতই খাইতে মনে চায়, যেই পাখিটা তোমার খাইতে মনে চায়, বেহেশতিরা দেখবে বেহেশতের আল্লাহু আকবার উপরিভাগে মাথার উপর দিয়া অনেকগুলো পাখি সেখানের মধ্যে যাইতে আছে। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে আল্লাহ পাকের তাসবিহ আছে। তখন বেহেশতিরা অন্তরের মধ্যে একটু ইচ্ছা পোষণ করবে, হাইরে এই পাখি গেলে যদি আমরা খাইতে পারতাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত শুধু ইচ্ছা পোষণ করেছে, ইচ্ছা পোষণ করেছে অন্তরে, কিন্তু মুখেও বলে নাই। সঙ্গে সঙ্গে এই পাখিগুলা বুনা হইয়া বাজা হইয়া এই লোকটার সামনে আসিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছ, আমাকে খেয়ে ফেল, আমি তোমার জন্য বাজি হইয়া তোমার সামনে উপস্থিত হইয়া গেছি। ও মুসলমান ভাইয়েরা, এই বেহেশতের আপনি গোশত খাইতে পারবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা আমি আল্লাহ বেহেশতের মধ্যে তোমার জন্য আরেকটা মজা রাখছি। বেহেশতের এই মজাটা আল্লাহু আকবার অন্যান্য মজার থেকে উন্নত হবে। বেহেশতের এই মজাটা দুনিয়ার অন্যান্য মজা থেকেও তোমার কাছে ভালো লাগবে। কি মজা! দুনিয়ার বুকের মধ্যে আল্লাহু আকবার একটা সন্তানের বয়স যখন 15-16 পার হইয়া যুবকত্বের দিকে যায়, নওজওয়ান যখন হয়, তখন তার দিলের মধ্যে একটা আগ্রহ জন্ম নেয়। এই আগ্রহটার নাম হলো বিবাহ করার আগ্রহ অন্তরে জন্ম নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার অর্থ হলো এখন আর একা একা থাকতে চায় না, এখন তার মনে আগ্রহ জন্ম নেয়, আমি একটু বিবাহ করে একসাথে জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা দুনিয়াতে যেমন তোমার স্ত্রী ছিল, আমি রব্বুল আলামিন বেহেশতে তোমার একা রাখবো না, আমি আল্লাহ বেহেশতের মধ্যে তোমাকে স্ত্রী দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন ঈন,
হে আমার বান্দা বান্দিরা, বেহেশতের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাকে ডাগর ডাগর বড় চক্ষু বিশিষ্ট হুরুল ঈন গুলা আমি আল্লাহ দান করব। এই হুরগুলা কেমন হবে? আল্লাহ তাআলা নিজেই বলেন, কাআমসালিল লুলুইল মাকনুন। হে আমার বান্দা, এই হুরগুলা হবে, এই হুরগুলা হবে মণিমুক্তা সাদৃশ্য। সুবহানাল্লাহ। কিসের মতো বলেন না? মণিমুক্তার মতো, গোপন মণিমুক্তার মতো হবে এই হুরগুলা। ও মুসলমান ভাইয়েরা, কয়টা হুর দিবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, হে উম্মতের নরনারীরা, লাহু সামানুনা আলফা খাদিমিন ওয়া ইসনানি ওয়া সাবউনা যাওজাতান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আদ্দা বেহেশতীকে বেহেশতের মধ্যে যেই স্ত্রীগুলা দান করবেন, সর্বনিম্ন বেহেশতীকে আল্লাহ পাক বেহেশতের মধ্যে 72 জন স্ত্রী দান করবেন। কয়জন বলেন? 72 জন। 72 জন স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের মধ্যে আপনাকে দান করবেন। এই স্ত্রীগুলা কেমন হবে? দুনিয়ার স্ত্রী, আল্লাহু আকবার, আপনার কাছে সুন্দর লাগে, সামান্য একটু চেহারা সুন্দর হয়ে দেখার কারণে আপনি পাগল হয়ে গেছেন। বেহেশতের স্ত্রীগুলা কেমন সুন্দর হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মত, এই বেহেশতের স্ত্রীগুলার গায়ের মধ্যে যেই কাপড় রয়েছে, ওড়না রয়েছে, এই ওড়নার কোনাটা যদি দুনিয়ার বুকের মধ্যে একটু আল্লাহু আকবার প্রকাশ করা হইতো, কিয়ামত পর্যন্তর জন্য সূর্যের আলো ফেল, চাঁদের আলো ফেল, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে থাকতো। সুবহানাল্লাহ। যদি ওড়নার কোনা এই পরিমাণ সুন্দর হয়, বলেন তো ওই হুরুল ঈন গুলো কি পরিমাণ সুন্দর হবে? আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, এই হুরুল ঈন গুলা এত সুন্দর হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এই হুরুল ঈন গুলার গায়ের মধ্যে 70 জোড়া কাপড় থাকবে। কত জোড়া? তার অর্থ বেহেশতি যে হুরগুলা আল্লাহ তাআলা দান করবেন, এগুলা উলঙ্গ হবে না। দুনিয়ার মধ্যে আপনি উলঙ্গ দেখলে পাগল হয়ে যান। মার্কেটে গেছেন মার্কেট করার জন্য, উলঙ্গ বেহায়াপনা কতগুলারে দেখলে পাগল হয়ে যান। আল্লাহু আকবার। পার্কে গেছেন, উলঙ্গ বেহায়াপনাগুলাকে দেখলে পাগল হয়ে যান। এগুলো তো নাফাক, এমন নাফাক তাদের চরিত্রও খারাপ। কিন্তু বেহেশতের সেই রমণীরা, বেহেশতের হুরুল ঈনগুলা এত সুন্দর হবে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন 70 জোড়া কাপড় পরিধান করবে। 70 জোড়া কাপড় পরিধান করার পরেও আল্লাহু আকবার, এদের শরীরের ভিতরে যেই হাড় রয়েছে, এই হাড়ের ভিতরে যেই মগজ রয়েছে, 70 জোড়া কাপড়ের বাহির দিয়া ভিতরের মগজগুলা পর্যন্ত সৌন্দর্যের কারণে দেখা যাবে। সুবহানাল্লাহ। এই স্ত্রীগুলা আপনাকে খুশি করার জন্য, আল্লাহু আকবার, আপনার দিলের আশা পূরণ করার জন্য, দুনিয়াতে একটা স্ত্রীর জ্বালা আমাদের সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু দাজ্জাল স্ত্রী এমন আছে, একটার কারণে স্বামী ব্যাধিসা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে, চাকরি বাকরি নষ্ট হয়ে গেছে, দুনিয়াটা তার জাহান্নাম হয়ে গেছে। এমন কিছু স্ত্রীও দুনিয়াতে আছে না নাই? আল্লাহু আকবার। কিন্তু কিছু স্ত্রী আছে ভালো। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, বেহেশতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্ত্রী দান করবেন। একটা দুইটা নয়, 72টা স্ত্রী দান করবে। এই স্ত্রীগুলা তোমাকে খুশি করার জন্য বেহেশতের মধ্যে তারা নাচের আয়োজন করবে, গানের আয়োজন করবে। প্রত্যেকটা স্ত্রীর পায়ের মধ্যে নূপুর পরিহিত হবে, ঘুঙ্গুর পরিহিত হবে। স্ত্রীদের গায়ের মধ্যে স্বর্ণ অলংকার কোনোটার কমতি থাকবে না। এই স্ত্রীগুলা আপনাকে খুশি করার জন্য মাঝখানে বসাইয়া তারা গানের আয়োজন করবে, নাচের আয়োজন করবে, চতুর্পাশে তারা নাচতে থাকবে। সুবহানাল্লাহ। কি ভাই, দুনিয়ার স্ত্রী আপনাকে কয়দিন নাচ দেখাইছে? দেখাইছে? আপনার খুশির জন্য কয়দিন গান শুনাইছে? বেহেশতের মধ্যে আল্লাহর ওই মনোনীত হুররা
আপনাকে খুশি করার জন্য গান শুনাইবে, নাচ পরিবেশন করবে, নৃত্য পরিবেশন করবে। যেই গানগুলা তারা পরিবেশন করবে এই গানগুলা কোনো হারাম গান হবে না, এই গানগুলা কোনো নাপাক গান হবে না। দুনিয়ার গানগুলা তো নাপাক, দুনিয়ার গানগুলা তো হারাম মিশ্রিত। বেহেশতের মধ্যে এই বেহেশতি রমণীরা আল্লাহু আকবার যেই গানগুলা আপনাকে শোনাবে এই গানগুলা হবে পিওর, এই গানগুলা হবে আল্লাহু আকবার খালেস। আল্লাহর পয়গম্বর বলেন আমার মুখ থেকে শুনে নাও, গানগুলা এমন হবে। তিরমিজি শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেন এভাবে গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, হে আমাদের প্রিয় স্বামী, দুনিয়ার বুকের থেকে কষ্ট করে আপনি বেহেশতের মধ্যে আসছেন। আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করে আপনার সেবা করার জন্য দিয়া দিছেন। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। দুনিয়াতে দেখা যায় দুনিয়ার স্ত্রীরা স্বামীকে রাইকা রিক্সাওয়ালার সাথে বেগে যায়, সিএনজিওয়ালার সাথে বেগে যায়। স্বামী বিদেশ গেলে আল্লাহু আকবার বাতিজার সাথে বেগে যায়, পাশের প্রতিবেশীর সাথে বেগে যায়, আছে না নাই? স্বামীকে একা রাইকা দুনিয়ার স্ত্রীরা কত আকাম করে। আর এই স্ত্রীগুলা ডাক দিয়া বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু। আমরা চিরস্থায়ীভাবে আপনার কাছে থাকবো, একটা মুহূর্তের জন্য আপনাকে একা ছাড়িয়া আমরা কোথায় যাব না। সুবহানাল্লাহ। আপনাকে একা রাইখা আমরা কোথাও যাব না। ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু। আমরা সব সময় আপনার উপরে খুশি থাকবো, একটা মুহূর্তের জন্য আপনাকে নারাজ করব না, একটা মুহূর্তের জন্য আপনাকে নাখোশ করব না। এরপরে ডাক দিয়া বলবেন, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। ও আমাদের স্বামী, খেয়াল করিয়া শুনেন, দুনিয়ার বুকের মধ্যে আপনার স্ত্রীর সৌন্দর্য সব সময় একরকম ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই রাত্রে প্রথম রাত্রে আল্লাহু আকবার আপনার কাছে আপনার স্ত্রীটাকে আনছে, ওই সময় যেই পরিমাণের সুন্দর ছিল, এখন আল্লাহু আকবার 20-22 বছর চলে যাওয়ার পরে বলেন তো আগের সৌন্দর্য আছে না? নাই। কেন নাই? এটা দুনিয়া। এই দুনিয়ার মধ্যে সব সময় একরকম থাকে না, গাছের ফুল সব সময় একরকম থাকে না, তার মধ্যে জোয়ার বাটা আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, এই স্ত্রীগুলা ডাক দিয়া বলবে, আমরা তো দুনিয়ার মধ্যে দুনিয়ার হুর ও গেলমানের মতো নয়, আমরা গোলাম বেহেশতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়ে আমাদেরকে বানাইছেন, আমাদের সৌন্দর্যটা প্রতিটা মুহূর্তে বাড়বে, একটা মুহূর্তের জন্য আমাদের সৌন্দর্য কমবে না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা যার জন্য তিনি কতই না আল্লাহু আকবার ভাগ্যবান, এবং যিনি আমাদের জন্য তিনি কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ। স্ত্রীরা চতুর্পাশে আপনার জন্য ড্যান্সের আয়োজন করবে।